গরিব সবজিওয়ালা গোপালের ভাগ্য পরিবর্তনের গল্প। আজকের গল্প এক গরিব সবজিওয়ালা গোপালকে নিয়ে। কিভাবে তার ভাগ্যের পরিবর্তন হয় সেই গল্পটাই আজ আপনাদের শোনাব। হ্যাঁ গো, শুনছ? আজ যদি একটু ভালো বিক্রি হয় তাহলে মিতার পড়ার টাকাটা দিতে পারবো। 2 মাস যে বাকি হয়ে গেছে। স্কুলের দিদিমণি প্রায়ই টাকার কথা বলেন। চেষ্টা তো করছি গিন্নি, কিন্তু না হলে কি করব বল? এখন তো শুধু ভগবানেরই ভরসা। আচ্ছা গিন্নি, আমি এখন যাই, না হলে আবার দেরি হয়ে যাবে। ওরে গোপাল, তোর ওই শুকনো সবজি নিয়ে ব্যবসা করতে এসেছিস? তোর সবজি কোনো দিনও বিক্রি হবে না। হরেনের কথা শুনে গোপালের মন খারাপ হয়ে গেল। ঠিক তখনই এক বৃদ্ধা মহিলা এসে বললেন, বাবা, একটু সবজি দেবে? 3 দিন ধরে কিছু খাইনি, জ্বরে ভুগছিলাম, তাই কাজও করতে পারিনি। গোপাল ভাবল, এমনিতেই বিক্রি হচ্ছে না, তবুও ক্ষুধার্ত মানুষকে ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। নিন বুড়িমা, যা দরকার নিয়ে যান। বৃদ্ধা অবাক হয়ে বললেন, আমি অনেকের কাছে গিয়েছি, কিন্তু কেউ সাহায্য করেনি। তুমি আমাকে সাহায্য করলে। তোমার মনটা খুব বড়। আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার ভাগ্য একদিন ঠিক বদলাবে। বৃদ্ধা চলে গেলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে গোপাল সব কথা সীতাকে বলল। সব দিয়ে দিলে আমরা খাবো কি? এমনিতেই ভালো আয় নেই। ক্ষুধার্ত মানুষকে ফিরিয়ে দিলে ভগবান পাপ দেন। রাতে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আপনি আমাদের বাড়ি চিনলেন কিভাবে? বৃদ্ধা শুধু হাসলেন, তারপর বললেন, কাল ভোরে তোমার খেতে যেও। এই কথা বলেই তিনি হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। পরদিন সকালে গোপাল ও সীতা খেতে গিয়ে অবাক হয়ে গেল। পুরো ক্ষেত ভরে গেছে টাটকা ও সুন্দর সবজিতে। ও মা, এত সবজি! মানুষকে সাহায্য করার ফল একদিন না একদিন ভালো হয়ই। ঠিকই বলেছ, ভালো কাজের প্রতিদান একদিন না একদিন অবশ্যই ফিরে আসে। গোপাল সেই সবজি বাজারে নিয়ে গেল। সবাই লাইন দিয়ে কিনতে লাগলো। অল্প সময়ই সব বিক্রি হয়ে গেল। এদিকে হরেনের মাথায় আগুন জ্বলে উঠল। রাতে সে গোপালের খেতে গিয়ে কিছু সবজি চুরি করল এবং বাকি সবজিতে ঘাস মারা ওষুধ ছড়িয়ে দিল। পরদিন সকালে গোপাল খেতে গিয়ে কাঁদতে লাগলো। হায় হায়, আমার এত বড় ক্ষতি কে করলো? ঠিক তখন তাদের মেয়ে মিতা এসে বলল, বাবা, মন খারাপ করো না। আমাদের স্কুলে জৈব সার বানানো শিখিয়েছে। তুমি যদি জৈব সার ব্যবহার করো, আবার সবজি হবে। গোপালের চোখে আশার আলো জ্বলে উঠল। সে গোবর, শুকনো পাতা আর রান্নাঘরের উচ্ছিষ্ট দিয়ে জৈব সার তৈরি করল। কয়েকদিনের মধ্যেই ক্ষেত আবার সবুজে ভরে গেল। আগের চেয়েও বেশি সবজি ফলল। ও গিন্নি, দেখো দেখো কি সুন্দর ফলন হয়েছে। সত্যি গো, এত সুন্দর সবজি আগে কোনোদিন হয়নি। এদিকে হরেনের জমিতে হঠাৎ পোকা আক্রমণ করল। তার সবজি প্রায় সবই নষ্ট হয়ে গেল। একদিন বাজারে এক ভদ্রলোক এসে গোপালের দোকানের সামনে দাঁড়ালেন। আমি পাশের গ্রাম থেকে এসেছি। আমার একটা বড় হোটেল আছে। তোমার সবজি খেয়ে খুব ভালো লেগেছে। আজ থেকে আমার হোটেলের সব সবজি তোমার কাছ থেকেই নেব। কিন্তু বাবু, চাষের জন্য তো অগ্রিম টাকা লাগবে। কোনো চিন্তা নেই, যত টাকা লাগে আমি দেব। ধনঞ্জয় বাবুর কথা শুনে গোপালের চোখে আনন্দের জল এসে গেল।
সেই রাতে আবার সেই রহস্যময় বৃদ্ধা গোপালের সামনে উপস্থিত হলেন। আপনি কে? আমি শুধু পরীক্ষা করতে এসেছিলাম। এই পৃথিবীতে ভালো মানুষের বড় অভাব। আমি একজন সত্যিকারের ভালো মানুষ খুঁজছিলাম, আর সেটা তুমি। তাহলে আমার ক্ষতি যে করেছিল? তার বিচার উপরওয়ালা নিজেই করে দিয়েছেন। এই কথা বলে বৃদ্ধা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। দয়া, সততা আর পরিশ্রম কখনো বৃথা যায় না। ভালো মন থাকলে ভাগ্য একদিন ঠিক বদলাবেই। সমাপ্ত।